খরচ কিন্তু আসে ফটোশুট কেউ আসবে না কি কাঁদবে যে সিচুয়েশন যে ঠিক না ভাই। তো আপনি কত টাকা দিয়েছেন আমি ওই 1 টাকাও দিইনি। পাচারকারীকে? আমি 1 টাকাও কন্টাক্ট কত হয়েছিল? আমি 1 টাকাও দিইনি। আচ্ছা, আমি 1 টাকাও দিইনি, আমি ওদেরকে চিনিও না। সুজা ভাই তুই তো খুব স্ট্রং লোক বিজেপি সব অ্যাক্টিভ পাঞ্জাবি পড়বে মেম্বার জি জি আসসালামু আলাইকুম। সুজা একদম স্ট্রেট থাকে ওইভাবে তো ক্যামেরা খারাপ আমি আর কি রকম এই যে কাগজটা দাও তো এই বলবেলা না এখনো চেক করি নাই সবুটা 8 জন হইতে পারে 8 জন হইতে পারে কথা বলি আমরা তো বাড়ি থেকে আসছেন কবে না টাকা না নিলে কিভাবে বলে যে কত লাগে কি লাগবে সব দিয়ে দিব আমাদেরকে ছেড়ে দাও যত লাগে। আমার কথাটা বুঝার চেষ্টা করেন। আমার শরীরে যা আছে এদের একটা লোক কথা বললো যে এরকম নিরাপত্তা এবং আস্থার প্রতীক। সেই নিরাপত্তাকে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সীমান্ত সুরক্ষার জন্য বিজিবি সার্বক্ষণিকভাবেই তৎপর আছে, ছিল এবং আগামীতেও থাকবে। এবং তারই ধারাবাহিকতা আপনারা জেনে আরও খুশি হবেন যে বিগত 2 মাসে সরাইল ব্যাটালিয়ন এরকম অবৈধভাবে অনুপ্রবেশ বা সীমান্ত পারাপারের জন্য চেষ্টা করেছে। এরকম 33 জনকে আমরা আটক করে থানায় সোপর্দ করেছি। এরই ধারাবাহিকতায় আজকে সকাল তারপর আর কি এখানের মধ্যে আমি তো আগামাতা চিনি না। তারপর ওরা গেল, গিয়ে বললো যে আপনি এখানে কেন? আমি তো চিকিৎসার জন্য যাচ্ছিলাম। বিজেপির কাছে পূর্বে ইনফরমেশন ছিল এরকম আপনি আসবেন? আচ্ছা, তো আপনি কত টাকা দিয়েছেন আমি 1 ওই টাকাও দিইনি। পাচারকারীকে? আমি 1 টাকাও কন্টাক্ট কত হয়েছিল? আমি 1 টাকাও দিইনি। আচ্ছা, আমি 1 টাকাও দিইনি, আমি ওদেরকে চিনিও না। আচ্ছা শুনুন এই আমার কথা বলেন না